বিধানসভার বিধায়ক শ্রী তাপস কুমার সাহা মহাশয়, আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভানেত্রী তথা আমাদের সবার প্রিয় সাংসদ মহুয়াদি মহাশয়া, রয়েছেন আমাদের কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেলার অন্যতম কোঅর্ডিনেটর নাসিরুদ্দিন আহমেদ মহাশয়, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য এসসি ওবিসি সেলের সম্পাদক সাহেব আলী মন্ডল মহাশয়, রয়েছেন পলাশীপাড়া বিধানসভার এসসি ওবিসি সেলের চেয়ারম্যান দিলীপ হালদার মহাশয়, রয়েছেন আমাদের জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক নীলুফার থেকে শুরু করে সহসভাপতি ইজাহার মণ্ডল থেকে শুরু করে রয়েছেন আমাদের ছাত্র সভাপতি নারায়ণ থেকে শুরু করে আমাদের প্রধান রয়েছে আমাদের হরনগর পঞ্চায়েতের প্রধান এবং আমাদের অঞ্চল সভাপতিরা রয়েছে বিক্রমপুরের অঞ্চল সভাপতি পাথরঘাটা 2 এবং আপনারা যারা আজকে এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছে প্রত্যেককে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা যে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব, সেই শারদীয় উৎসবকে আমরা অতিবাহিত করতে সক্ষম হয়েছি। এই অতিমারির দিনেও এই কোভিড-19 যে ভয়াবহ অতিমারি বিশ্বব্যাপী আমরা আজকে অতিমারির কবলে পড়ে গেছি, তবুও যেভাবে আমরা আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী যেভাবে আজকে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে আজকে দুর্গাপুজো উৎসব থেকে শুরু করে পবিত্র দীপাবলি উৎসব, সেটাও আমরা খুব ভালোভাবে উৎসব পালন করতে সক্ষম হয়েছে, যার ফলে আগত পলাশীপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থক পদাধিকারী থেকে শুরু করে এবং কর্মী সমর্থক তাদের প্রত্যেককে আমি শারদীয়া এবং শুভ দীপাবলি এবং আজকে ভাতৃদ্বিতীয়ার যে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আজকের কর্মী সভায় খুব যৎসামান্য বক্তব্য। আপনারা জানেন যে আমাদের নদিয়া জেলার সভানেত্রী মাননীয় দিদি আমাদের নদিয়া জেলার সর্বত্রই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি দিদি সুদূর হরিণঘাট থেকে একদম করিমপুর পর্যন্ত দলীয় কর্মসূচি গ্রহণ করেছেন। সর্বত্র নদিয়া জেলা ব্যাপী আমাদের কর্মী সম্মেলন চলছে। ঠিক সেইভাবে আমাদের পলাশীপাড়া বিধানসভা এখানেও আমাদের কর্মী সভার আয়োজন হয়েছে। তো সেই কর্মী সভার আমাদের দলীয় নেতৃত্ব রয়েছেন আমাদের সম্মানীয় বিধায়ক মহাশয়, রয়েছেন আমাদের কোঅর্ডিনেটর এবং সম্মানীয় আমাদের সভানেত্রী আজকে দলীয় বার্তা যেভাবে দেবে সেইভাবেই আগামী দিনে আমাদের এই পলাশীপাড়া বিধানসভা আমরা সকলে একসঙ্গে দলের নীতি আদর্শকে পাথেয় করে এবং যে গাইডলাইন সেই গাইডলাইনকে অনুসরণ করে আমরা দলের কাজে ঝাঁপিয়ে পড়ব। তার কারণ আপনারা এটা উপলব্ধি করতে পারছেন যে 2021 সালের যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচন আজকে দৌড়গোড়ায় এসে পৌঁছে গেছে, আর কিন্তু মাত্র দেরি নেই। তাই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই পলাশীপাড়া বিধানসভায় আমাদের 246টা বুথে দলকে সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ করতে গেলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গে আজকে শাখা সংগঠনের প্রত্যেকটি দলীয় যারা কর্মী আমরা রয়েছি, দলীয় যারা পদাধিকারী আমরা রয়েছি, তারা একসঙ্গে এই বিধানসভা নির্বাচনের বৈতরণীকে পার করবার জন্য বুথে বুথে এবং অঞ্চলে অঞ্চলে মিটিং মিছিল এবং দলীয় কর্মসূচি গ্রহণ করতে হবে। তার কারণ আপনারা জানেন যে আমরা বাংলাতে এককভাবে সংখ্যাগরিষ্ঠভাবে ক্ষমতায় রয়েছে ঠিকই, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে অভূতপূর্ব উন্নয়ন, অপরদিকে আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের যে অপকৃতি, সেই কেন্দ্রীয় সরকারের অপকৃতিগুলোকে মানুষের জনসম্মুখে তুলে ধরতে হবে। কেন্দ্রীয় সরকারের যে বাংলার প্রতি বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার জন্য সদা সর্বদা তারা নিয়োজিত রয়েছে, তাই সেই কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি দ্বিচারিতাকে তুলে ধরতে হবে।
কেন্দ্রীয় সরকারের আপনারা জানেন যে বিজেপি গভর্নমেন্ট মানুষকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি একটাও বাংলাতে বাস্তবায়িত করতে পারেনি। তাই সেই কেন্দ্রীয় সরকারের অপকৃতিগুলোকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, মানুষের মধ্যে জাগিয়ে তুলতে হবে। আর কেন্দ্রীয় সরকারের যে বিজেপি যে RSS আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় সাম্প্রদায়িক সুশ্রী দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা করছে। সেই বিভেদকারী শক্তিকে দূরে সরিয়ে আমরা পলাশীপাড়া বিধানসভার আলাদা এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়াই সংগ্রাম করব। তাই বন্ধু বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী যে সভা সমিতি হবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব এবং দলের নীতি আদর্শকে পাথেয় করে আমাদের জেলা সভাপতির নির্দেশকে পাথেয় করে আমরা প্রতিটি অঞ্চলে অঞ্চলে সভা সমিতি করে আমরা তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংগ্রাম 2021 সালে আমাদের পলাশীপাড়া বিধানসভা আমরা জানি মাননীয় সাংসদ মহাশয়ের নির্বাচনে আমাদের বিধায়ক নেতা ব্লক সভাপতি এবং আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা পলাশীপাড়া বিধানসভা আমরা চাপড়ার পরে কালীগঞ্জের পরে একটা স্থান করে নিতে পেরেছিলাম। তাই বন্ধু আমরা একটা ব্যাপক পরিমাণে লোকসভা নির্বাচনে এই পলাশীপাড়া বিধানসভা থেকে লিড দিতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকতাকে বজায় রেখে আমাদের বিধায়ক মহাশয় সর্বত্র বলে থাকেন, আমাদের নেতৃত্ব আমরা সবাই বলে থাকি পলাশীপাড়া বিধানসভাতে দিদিমণি যাকে প্রার্থী করে পাঠাক না কেন আমরা দলের সিম্বলকে পাঠায় করে আগামী 2021-এ যে লোকসভা নির্বাচন দিদির যে ভোটে লিড করতে আমরা সক্ষম হয়েছিলাম সেটাকে ছাপিয়ে যাতে আমাদের বিধানসভা প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি এই আশা আকাঙ্ক্ষা নিয়ে দলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার নেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ।